বন্ধুরা, ত্রুপের তাস বাংলাদেশে এন্ট্রি নিয়েছে। শুধু এন্ট্রি নেয়নি, সে তার কাজকেও কিন্তু শুরু করেছে। তো এটাতে এখন প্রশ্ন হলো, বিরোধিতাকারীরা কতটা চিন্তিত, কট্টরবাদীরা কতটা টেনশনে আছে। তো ব্যাস এতটুকু থেকে আপনারা বুঝে নিন যে ভারত বিরোধী 8টি কট্টরপন্থী ইসলামিক পার্টি তারা সবাই একসঙ্গে হয়ে গেছে। মানে বাকি যে আলাদা কট্টরপন্থী পার্টি ছিল তারা সবাই মিলে এখন একজোট হয়ে গেছে, যেন তাদের ভোট বা তাদের সংগঠন থেকে কেউ আলাদা হতে না পারে। কেননা এই মুহূর্তে যে ত্রুপের তাসের খেলা হবে সে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে চলা ব্যক্তি ছিল। কেননা এই ব্যক্তিকে দেখে না শুধু কট্টরপন্থীরা ভয় পাচ্ছে, বরং আমেরিকা, যারা গত 2 থেকে আড়াই বছর ধরে বাংলাদেশের ঘরের ভেতরে তাদের পাকে মজবুত করার চেষ্টা করছিল, অন্যদিকে আবার ভিখারি পাকিস্তান, যারা দশকের পর দশক ধরে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশকে ভাই বলে নিজেদের কাছে টানার চেষ্টা করছিল, এইদিকে আবার চালবাজ চীন, যারা লোনের মাধ্যমে বাংলাদেশকে লুটে বা মুঠের মধ্যে রাখার চেষ্টা করছিল, একসাথে এরা সকলে সাফাই হবে। হ্যাঁ, আর এই সব কিছুকে দেখে ইসলামিক পার্টিকে অর্ডার দিচ্ছে যে তোমরা সবাই একজোট হয়ে যাও, না হলে এই অন্ধকারে থাকা ব্যক্তি এমনভাবে তোমাদের সাফাই করবে যে দশকের পর দশক ধরে তোমরা বাংলাদেশের মুখ দেখাতেই পারবে না। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে যে এই ত্রুপের তাস বলুন বা অন্ধকারে থাকা ব্যক্তিটার নামই বাকি, তো ইনার নাম হচ্ছে তারিক রহমান। হ্যাঁ, কেননা বাংলাদেশের মেন যে অপোজিশন পার্টি আছে মানে বিএনপি, তার প্রমুখ হচ্ছে খালেদা জিয়া, যে শেখ হাসিনার আগে কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী ছিল। কিন্তু শেখ হাসিনা আসার পরে খালেদা জিয়া আর কখনো দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর সিট পায়নি, কিন্তু সর্বদা বিপক্ষ পার্টির নেতা হিসাবে ছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনার পার্টি আপাতত সমস্ত কিছু হাইড হয়ে আছে, তাই আপাতত এই মুহূর্তে নাম্বার দ্বিতীয় শক্তিশালী পার্টি হচ্ছে বিএনপি মানে খালেদা জিয়া। তাই এখন সে 1 নম্বরে বা টপে রয়েছে বলতে পারেন। যদিও প্রথম থেকে মনে হচ্ছিল যে বিএনপিকে থামাতে পারবে না ইসলামিক কট্টরপন্থী, কেননা খালেদা জিয়া এই মুহূর্তে মৃত্যু শয্যার সঙ্গে লড়াই করছে। যে কোনো মুহূর্তে উনি ইহলোক ছেড়ে পরলোকে চলে যেতে পারেন। কিন্তু তার যে সমস্ত চালা চামুন্ডারা আছে তাদের কাছে এতটা দম নেই যে এই এত বড় পার্টিকে সামলানোর মতো। আর এই জন্য অনেক লোক মনে করেছিল যে ফেব্রুয়ারি 2026-এ মানে 2 মাস পরে বাংলাদেশের ঘরের ভেতরে যে ইলেকশন হবে সেটা কোনো পার্টি বহুমত পাবে না। আর সেটা সুযোগকে কাজে লাগিয়ে এই মুহূর্তে দানা সাহেব বা দানা সাহা যে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে আছে, সেটাকে কাজে লাগিয়ে সে আরও দীর্ঘ সময় ধরে ক্ষমতায় বসে থাকতে পারবে। মানে বলতে পারেন কট্টরবাদীদের দিয়ে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এইভাবে লং টাইম ক্ষমতা থাকার লং টার্ম কার্ডকে চালানোর চেষ্টা করবে। কিন্তু এখন সব কিছুই পাল্টে যাচ্ছে। কিন্তু হঠাৎ খবর পাওয়া যাচ্ছে যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান গত 15 বছর ধরে এক্সাইল সেলফ বা এক্সাইলে থাকছে। সে গত 15 বছর ধরে পলিটিক্স থেকে দূরে ছিল, ফাইনালি সে ঘোষণা করে দিয়েছে যে বাংলাদেশে ঢুকছে, ঢুকেও গেছে। শুধু ঢুকছে না, বরং তার পার্টির তরফ থেকে সে প্রধানমন্ত্রী পদকে সামলানোর জন্য লড়বে এখন। আর এই মুহূর্তে বিএনপি এতটা ক্ষমতাশালী হয়ে গেছে যে তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা দেয়, শুধুমাত্র তাকে স্বাগতম জানানোর জন্য 10 লাখের বেশি মানুষ রাস্তায় কিন্তু জড়ো হয়েছিল। এমনকি তাকে প্রোটেস্ট করার জন্য সেই দেশের সুরক্ষা বাহিনীকে 4 লেয়ারের সুরক্ষা ব্যবস্থা পর্যন্ত করা হয় তার বাসের সামনে, যেন ভিড়ভাট্টা বা ঝামেলাকেও যেন কোনো সমস্যায় না পড়ে। আপনারা বুঝতে পারছেন যে তারেক রহমান হঠাৎ কিভাবে এত বড় নেতা হয়ে গেল? শুধু বিএনপি নয়, বরং পুরো বাংলাদেশেরও। তবে এখন 90% চান্স রয়েছে যে তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে উঠবে। আর এটাকে দেখেই কিন্তু বিরোধীরা কতটা ভয় পেয়েছে এটা দেখে বুঝবেন যে এখনো পর্যন্ত যে সমস্ত ইসলামিক পার্টিগুলো বলেছিল তারা আলাদা আলাদা হয়ে দল করে ভোট লড়বে, কিন্তু যখন এই 8টি ইসলামিক পার্টি তারা সবাই একসঙ্গে, বুঝতে পারছেন যে তাদের সমস্যা বা তাদের বিপদটা গলার ওপরে উঠে গেছে। যেন কোনো কট্টরপন্থীদের ভোট আলাদা না হয়, সাথে তাদের মান সম্মান বাঁচানোর চেষ্টা করছে এই ভোটকে কেন্দ্র করে। কিন্তু এখানে আরও একটি অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে শেখ হাসিনার। কেননা ইউনুস যেতে যেতে এটাও কনফার্ম করে দিতে চায় যে শেখ হাসিনা এবার ভোট যেন লড়তে না পারে। তাই তো মোহাম্মদ ইউনুস গত পরশুদিনই ঘোষণা করে দিয়েছে যে ফেব্রুয়ারিতে ভোট হবে,
কিন্তু শেখ হাসিনা মানে তার যে পার্টি আওয়ামী লীগ বা তার চেলাচামুন্ডাকে কাউকে এই ভোটে অংশগ্রহণ করতে দেব না। আর তারই হিসাব এটাই হচ্ছে লোকতন্ত্র। তবে এই মুহূর্তে আমেরিকার চেলা ইউনূস এটাকে লোকতন্ত্র হিসাবেই কিন্তু মানে। তো দেখুন, এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে শেখ হাসিনা যদি এবার ভোটে লড়ে বা যদি তাকে লড়তেও দেওয়া হয়, তাহলে সে কি করেই বা নেবে বা সে কি করবে বা সে কি ছিঁড়ে নেবে? কেননা তার খেলাফ গোটা দেশের ভেতরে তো একটা বড় রকমের প্রোটেস্ট হচ্ছে, আর প্রোটেস্টের কারণেই সে গদিচ্যুত হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে বাংলাদেশের ভেতরে আমরা যেটা দেখছি সেটা কিন্তু দেখানো খেলা, কিন্তু গল্প তো ছিল অন্য কিছু বা আছে। কেননা মানুষ এখনও মুখে যাই বলুক না কেন, অন্তরে এরা বুঝে গেছে যে শেখ হাসিনাই তাদের জন্য ঠিক ছিল। শেখ হাসিনা আজও ঠিক দেশের ভেতরে ততটাই পপুলার। শুধুমাত্র কট্টরপন্থী বা বর্তমান পরিস্থিতির জন্য মানুষ ভয়ে মুখে কিছু বলে না। কিন্তু ওভারঅল দেখলে আপনারা বুঝতে পারবেন যে গোটা বাংলাদেশের টপ লিডার কিন্তু শেখ হাসিনা। কেননা শেখ হাসিনার শিকড় এতটাই স্ট্রং আর এতটাই গভীর পর্যন্ত আছে যে তাকে ভোটে একবার লড়তে দিলে যদিও ভোটে জিততে না পারে, কিন্তু টক্কর দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে এখনও। হয়তো হতেও পারে ভাষা পরিবর্তন করে দিতে পারে। তাই তো মোহাম্মদ ইউনূস আগেভাবে ব্যাপারটাকে বুঝে গিয়ে গোটা ঘটনাকে ত্রিকোণাকার দিয়ে দিয়েছে, যেন সব কিছু নিজের কাছে রাখতে চায়। আর তাই তো শেখ হাসিনাকে বা তার পার্টিকে সম্পূর্ণ দেশ আর ভোট থেকে দূরে রাখতে চাইছে বা ব্যান করতে চাইছে। কিন্তু এখানে প্রশ্ন থাকতে পারে যে কতদিন এভাবে শেখ হাসিনা তার পার্টিকে দূরে রাখবে? কেননা মোহাম্মদ ইউনূসের ক্ষমতা তো আর মাত্র 2 মাস, মানে ফেব্রুয়ারি। কেননা আবারও সুযোগ পেলে আওয়ামী লীগ আবার ফিরবে। তবে ভারতের জন্য ওখানে ভালো খবর এখন এটাই যে ধীরে হলেও বাংলাদেশের লোকতন্ত্র কিন্তু আবারও ফিরছে। তবে সময়ের অপেক্ষা বাংলাদেশের ঘরের ভেতরে কি হয় আর বর্তমান সময়ে জল বা এই পরিস্থিতি কোন দিকে বেরিয়ে যায়। কেননা আপনারা দেখছেন মোহাম্মদ বা সুদখোর ইউনূস যে বর্তমান সময়ে কট্টরপন্থীদের কেন্দ্র করে যেভাবে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, যে বা যারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় আন্দোলন করেছিল বা যারা তার বিপক্ষে কথা বলেছিল, অলমোস্ট সেই সমস্ত সাধারণ নাগরিক বা সাধারণ পাবলিকগুলো বুঝে গেছে যে আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো কে ছিল। তাই দেরিতে হলেও মানুষ বুঝতে শিখেছে যে তাদের জন্য কে সঠিক ছিল, কে স্বৈরাচার ছিল, কে ভুল ছিল আর কে লোক দেখানো। যেটাই হোক, সবটা সময়ের খেলা। সময় অনেক কিছু মানুষকে দেখিয়ে দেয় যেটা আমরা আগে থেকে কল্পনা করতে পারি না। তবে যেটাই হোক, বাংলাদেশের ঘরের ভেতরে সমস্ত আপডেট পেতে অবশ্যই আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের আপডেট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।